হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আচ্ছা, তোমাদের সবার ডিমান্ড ছিল যে সামনে তোমাদের এমটিএস এক্সাম, তাই তোমাদের এমটিএস এক্সামের জন্য আমি তোমাদের তাপস স্যার তোমাদের জন্য কি করতে চাইছি যে এমটিএসের যে সমস্ত চ্যাপ্টার থেকে মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন পড়েছে বা যেই টাইপের কোশ্চেন পড়েছে সেই টাইপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদের জন্য সলভ করব। আর আজকে তোমাদের সবার যেটা ডিমান্ডেড টপিক ছিল সেটা হচ্ছে কি মেনসুরেশন। মেনসুরেশনের সবার প্রথম কি করব, 2D করব, তারপরে 3D করব, এই রকম করে করে আমরা মোটামুটি সব চ্যাপ্টারগুলো কভার করব। দেখে নাও, দেখো 2Dর প্রথম কোশ্চেন যেটা আসছে সেটা আমরা কি করব, তোমাদের প্রত্যেকের জন্য তোমরা প্রথমে কি করবে, দেখো তোমাদের কাছে যখন ভিডিও যাবে তোমরা ভিডিওটা পজ করবে, পজ করে নিজেরা 30 থেকে 35 সেকেন্ড টাইম নেবে সলভ করার জন্য। তারপরে তোমাদের সলভ না করতে পারলে তারপরে আমার সলিউশন দেখবে বা সলভ করে নেওয়ার পরে আমার সলিউশন দেখবে, ঠিক আছে? দেখো ফার্স্ট প্রবলেম কি আছে, ফার্স্ট প্রবলেম বলছে কি দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 37 সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ one of its other two sides is 12 সেমি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? কি আছে আমাদের কাছে? একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে যার হাইপোটেনাস কত বলেছে, হাইপোটেনাস মানে কি অতিভুজ, সেটা কত বলে দিয়েছে 37 সেন্টিমিটার। আর কি বলেছে যে বাকি যে দুটো সাইড আছে তার মধ্যে যে কোনো একটাকে কত বলেছে 12 সেন্টিমিটার। ধরে নিলাম এটা 12 সেন্টিমিটার, তাহলে বলেছে এরিয়া কত হবে? এরিয়া আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের এরিয়া কি জানি আমরা, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। এবার দেখো একটা যদি 12 সেন্টিমিটার হয় আর একটা 37 হয়, আমরা ট্রিপলেট জানি, ট্রিপলেট কি জানি 12 35 37, 12 35 37, তাহলে এটা কত হয়ে যাবে 35 হয়ে যাবে। তাহলে আমাদের এরিয়া কত হবে, হাফ ইন্টু বেস, বেস মানে কত 12, হাফ ইন্টু 12 ইন্টু আর এটা কত হয়ে যাবে হাইট মানে কত হয়ে যাবে 35। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 2 দিয়ে কাটলে হবে 6, 6 দিয়ে গুণ করলে কত হবে 5 ছক 30 শূন্য, হাতে 3, 3 ছক 18, 19 20 21 মানে কত হয়ে যাবে 210, 210 সেমি স্কোয়ার হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার অপশন ডি, ডি ফর দিল্লি। ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ দেয়ার আর 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 21 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার অ্যান্ড 29 সেন্টিমিটার লং, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে যার সাইডগুলো কত বলা আছে, যার সাইডগুলো বলা আছে আমাদের একটা হচ্ছে যে 21 সেমি, আর একটা 20 সেমি, আর একটা 29 সেমি। আচ্ছা, আমরা ট্রিপলেট জানি, কি ট্রিপলেট জানি 20 21 29, 20 21 29 কি তৈরি করে আমাদের, 20 21 29 তৈরি করে একটি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা কত হচ্ছে 29, 29 মানে কি লার্জেস্ট সাইড, সেটা হয়ে যাবে কি হাইপোটেনাস। তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটো কি হয়ে যাবে 20 আর 21, তাহলে ক্ষেত্রফল কত হবে খুব ইজিলি বের করতে পারবো, কি হয়ে যাবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল 21 ইন্টু 20, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 10, 21 ইন্টু 10 মানে কত হয়ে যাবে 210 সেমি স্কোয়ার, 210 সেমি স্কোয়ার মানে কি হয়ে যাবে আবার অপশন ডি, ডি ফর দিল্লি। ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে তোমাদের জন্য, নেক্সট কোশ্চেন দেখো লেফট কোশ্চেন কি বলেছে, দ্য লেন্থ অফ এ সাইড অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 120, দ্য লেন্থ অফ এ সাইডস অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 120 সেমি লেস দেন ইস পেরিমিটার, 120 সেন্টিমিটার লেস দেন ইটস পেরিমিটার। আচ্ছা, তারপরে কি বলেছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি ক্যালকুলেট করতে বলেছে, এরিয়া ক্যালকুলেট করতে বলেছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি সমবাহু ত্রিভুজ। ধরো সমবাহু ত্রিভুজের এটা এ হলে এই সাইডটাও এ হবে, এইটাও কত হবে এ হবে, পেরিমিটার কত হয়ে যাবে, পেরিমিটার হয়ে যাবে আমার 3a। আমাকে কি বলেছে, the length of the side of an equilateral triangle is 120 সেন্টিমিটার লেস দেন ইটস পেরিমিটার, পেরিমিটারের থেকে সাইডটা কত কম 120 কম। তার মানে কি লিখবো 3a মাইনাস a ইকুয়াল টু কত 120, তাহলে 2a ইকুয়াল টু কত হয়ে যাবে 120 হবে, a ইকুয়াল টু কত হবে 60 হবে। এরপরে কি করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত হয়ে যাবে √3/4 ইন্টু কি হয়ে যাবে এ স্কোয়ার মানে কি সাইড এ স্কোয়ার, কত হবে তাহলে √3/4 ইন্টু 60 ইন্টু 60, 4 দিয়ে কেটে দিলে কত হবে 15, আর 6 পনেরো কত 90 মানে কত হয়ে যাবে 900
√3। 900√3 মানে কোনটা আছে? 900√3 মানে বি ফর বোম্বে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো আমরা কি দেখব। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল, দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল, দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 20 সেন্টিমিটার অ্যান্ড ইটস ব্রিথ ইজ 12 সেন্টিমিটার, দেন হোয়াট উইল বি ইটস লেন্থ। দেখো একটা রেক্ট্যাঙ্গেল বলেছে, রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ডায়াগোনাল কত বলে দেওয়া আছে? আয়তক্ষেত্রের ডায়াগোনালটা বলে দেওয়া আছে আমার 20 সেন্টিমিটার, আর ব্রিথ কত বলে দেওয়া আছে? 12 বলে দেওয়া আছে। এইবার দেখো এখানে কি করব আমরা? ট্রিপলেট ইউজ করে করব। কিভাবে? দেখো কিভাবে ট্রিপলেট ইউজ করব। 20 আর 12 ডিরেক্ট ট্রিপলেট দেখতে পাচ্ছি না তো? এটা কি 90 ডিগ্রি, মানে টোটালটা এটা কি হয়ে যাবে? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ। এদের যদি রেশিও করি, ধরো রেশিও করলে 4 দিয়ে কাটলে কত হবে? 5, আর 4 দিয়ে কাটলে কত হবে? 3। দেখো আমরা ট্রিপলেট কি জানি? 3, 4, 5 কি হয়? ট্রিপলেট হয়ে যায়। এইবার দেখো অরিজিনাল নম্বর তো 3 আর 5 নয়, অরিজিনাল নম্বর 3টা কত ছিল? 12 ছিল, আর 5টা কত ছিল? 20 ছিল। তো 3-এর সাথে 4 গুণ করলে, 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়, 5-এর সাথে 4 গুণ করলে 20 হয়, তাহলে 4-এর সাথেও কত গুণ করব? 4 গুণ করব, 16 হবে। তাহলে এইটা কত হয়ে যাবে? 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার মানে কোনটা হয়ে যাবে? অপশন বি, বি ফর বোম্বে। ওকে, ক্লিয়ার সবার? তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য লার্জার ডায়াগোনাল অফ এ রম্বস ইজ 150% অফ ইটস স্মলার ডায়াগোনাল অ্যান্ড ইটস এরিয়া ইজ 432 সেমি স্কোয়ার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য রম্বস। দেখো রম্বস বলেছে একটা, ঠিক আছে? কি বলেছে আমাদেরকে? রম্বস। রম্বসের কি বলেছে দেখো, রম্বসের বলেছে যে একটা রম্বস দেওয়া আছে, ধরো এটাকে তোমরা একটা রম্বস ভেবে নাও। রম্বস মানে কি? যার 4টে বাহুই সমান হবে কিন্তু কোন কোণ কি হবে? সমকোণ বা 90 ডিগ্রি হবে না। ধরো এবিসিডি একটা রম্বস, এবিসিডি একটা রম্বস। এরপরে কি বলেছে? লার্জার ডায়াগোনাল কত বলেছে? 150%। দেখো 150%-এর যদি ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে? 3/2। এইবার দেখো একটা ডায়াগোনাল D1 যদি 2 হয়, আর একটা ডায়াগোনাল কত হবে? তার 150%। তাহলে লার্জার ডায়াগোনাল D2 মানে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। হয়েছে। এরপরে আমাকে কি দেওয়া আছে? রম্বসের এরিয়া। রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা একটা কি জানি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এইবার দেখো এইটাকে ধরে নিচ্ছি 2x আর এটাকে ধরে নিচ্ছি 3x, তাহলে বলো এরিয়ার ফর্মুলা কি হয়ে যাবে? হাফ ইন্টু 2x ইন্টু 3x মানে কত দেওয়া আছে আমার? ইকুয়াল টু 432। এরপর দেখো 2-এর সাথে কি করব? 2 কেটে দেবো। 3 দিয়ে যদি এটাকে কেটে দিই কত হবে বলো তো? 3 একে কত হচ্ছে? 3, 3 4 12, 3 4 12 কত হচ্ছে? 144। তাহলে এক্স স্কোয়ার যদি আমার 144 হয়ে যায়, তাহলে বলো এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু পেয়ে গেলে আমি 12 পেয়ে গেলাম। ঠিক আছে। এইবার দেখো তাহলে এইবার তোমরা বলো এক্স ইকুয়াল টু 12 হলে এটা কত হয়ে যাবে? 12 দুগুণে 24, আর এটা কত হয়ে যাবে? 3 বারং কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। এইবার দেখো একটা ডায়াগোনাল আমি ধরছি 24 এটা, আর এই ডায়াগোনালটাকে ধরে নিচ্ছি আমি কত? 36। তাহলে এইবার ডায়াগোনাল কি করে? দুটো পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই ডায়াগোনাল দুটো পরস্পরকে কি করবে? সমকোণে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। কীরকম ভাবে? তাহলে এই টোটালটা যদি 36 হয়, এটা কত হয়ে যাবে? 18। টোটালটা যদি আমার 24 হয়ে যায়, টোটালটা 24 হলে এইটা আমার কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। এইবার দেখো তাহলে এইটার ভ্যালু বের করতে হবে। কি করে বের করব? আবার সেই ট্রিপলেট ইউজ করব। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তো এইবার দেখো সেপারেটভাবে বের করছি। দেখো এখানটা দেখো, যদি বের করি আমরা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আমার? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এইটা কত দেওয়া আছে? 12। এটা কত দেওয়া আছে? 18। এইবার দেখো এদের রেশিও বের করব। 6 দিয়ে কাটলে কত হবে? এটা 2। 6 দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে দেখো যেটা হাইপোটেনাসটা যেটা পাবো সেটা কি? 6 দিয়ে ডিভাইড করেছি মানে কি? 6 তো থাকবেই থাকবে, আর তার সাথে কি থাকবে? 6 ইন্টু কত হয়ে যাবে? √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কত হয়ে যাবে? 6√13। এই প্রবলেম করার, এইগুলো করার এইটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট এবং বেস্ট মেথড। তাহলে কোনটা হয়ে যাবে? 6√13। 6√13 মানে কি হয়ে যাবে আমার? অপশন। এই অপশনটা কি হবে? অপশন নম্বর
বি, অপশন বি। তাহলে কত হয়ে যাবে 6√13। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল ইজ 68 সেন্টিমিটার। একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত বলেছে, পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল ইজ 68 সেন্টিমিটার। ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 240 সেমি স্কোয়ার, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ অফ ইটস ডায়াগোনাল। দেখো একটা রেক্ট্যাঙ্গেল বলা আছে, রেক্ট্যাঙ্গেল মানে কি, রেক্ট্যাঙ্গেল মানে আমরা সবাই জানি যে কি হবে, আয়তক্ষেত্র। এ বি সি ডি, এটা হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গেল। এবার রেক্ট্যাঙ্গুলার কি দেওয়া আছে, পেরিমিটার। পেরিমিটার কত দেওয়া আছে, 68 সেন্টিমিটার। আচ্ছা ধরে নাও এইটাকে আমি লেন্থটাকে এল বলছি, এটাকে বি বলছি, তাহলে পেরিমিটার মানে কত হয়ে যায় 2 ইন্টু এল প্লাস বি। তো 2 ইন্টু এল প্লাস বি মানে কত হয় 68 হয়। তাহলে আমাকে বলো এল প্লাস বি মানে কত হয়ে যাবে, এল প্লাস বি মানে আমার হয়ে যাবে 34। ঠিক আছে, এরপরে কি বলেছে, এরিয়া। রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কি হবে এল ইন্টু বি, সেটা মানে কত হবে 240। এইবার দেখো এখানে কি করব, জাস্ট ভ্যালু পুটিং মেথড দিয়ে কিনা ভ্যালু ক্যালকুলেট করবো। কীরকম বলছে, এল প্লাস বি 34 আর এল ইন্টু বি 240। তাহলে 240 আছে মানে কি দেখতে পাচ্ছি, যদি একটাকে আমি যদি নিই, ধরো যদি এলটাকে যদি আমি 24 নিই আর বিটাকে যদি 10 নিই, দেখো তো স্যাটিসফাই করছে কিনা, হ্যাঁ করছে। এল প্লাস বি কত হবে 24 10 34, আর 24 ইন্টু 10 মানে কত হবে 240। তাহলে এল এর ভ্যালু কত পেয়ে গেলাম 24 আর বি এর ভ্যালু কত পেয়ে গেলাম 10। এরপরে আমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস ইজ ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কর্ণ বের করব। এইবার দেখে নাও এইটা আমার কত 24 আর এইটা কত 10। তো এইবার দেখো ডায়াগোনাল কি করে বের করবো, ঠিক একই রকমভাবে ওই ট্রিপলেট ইউজ করে করব। দেখো কীরকমভাবে বের করব, বললাম কত, এটাকে 10 আর এইটা হচ্ছে কত আমার 24। কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে এটা 5, 2 দিয়ে কাটলে কত হবে 12। এবার 5 12 সাথে কে ট্রিপলেট থাকে, আমরা প্রত্যেকেই জানি 5 12 আর 13 ট্রিপলেট হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি 5 12 13 হবে, কিন্তু অরিজিনাল নম্বর তো 12 ছিল না, কত ছিল 24। 12 সাথে 2 গুণ করলে পাবো 24, 5-এর সাথে 2 গুণ করলে পাবো 10, তাহলে 13-র সাথে কি করব 2 গুণ করবো, তাহলে ডায়াগোনাল কত হয়ে যাবে 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার মানে কি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়েছে। এরপরে আমরা করব কি, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি আছে আমাদের, নেক্সট প্রবলেম কি বলেছে, the length of each side of a square is 16 সেন্টিমিটার, what is the area of the square। একটা বর্গক্ষেত্রের তার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা সবাই জানি কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হয়ে যাবে কি এ স্কোয়ার, বা কি হবে সাইড স্কোয়ার মানে বাহু স্কোয়ার। তাহলে কি হবে 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে কত হয়, এটা মনে রাখতে হবে যে 16 স্কোয়ার মানে কত হবে আমার 256। ক্লিয়ার সবার। এরপরে দেখো নেক্সট প্রবলেম কি আছে, দেখো আমাদের নেক্সট প্রবলেম কি বলেছে, ইচ সাইড অফ এ স্কোয়ার ইজ 12 সেন্টিমিটার লং, দ্য পেরিমিটার অফ দি স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। দেখো যতটুকু বলেছে ততটুকু সলভ করার চেষ্টা করছি। দেখো কি বলেছে, ইচ সাইড অফ এ স্কোয়ার, একটা স্কোয়ার আছে, এই কি আছে, একটা স্কোয়ার আছে, বর্গক্ষেত্র আছে, যার প্রত্যেকটা সাইড কত 12 সেন্টিমিটার। তারপরে কি বলেছে, আচ্ছা স্কোয়ারের সাইড যদি 12 সেন্টিমিটার হয়, স্কোয়ারের পেরিমিটার কত হবে 4 ইন্টু কি হবে সাইড, তাহলে স্কোয়ারটার পেরিমিটার কত হয়ে যাবে আমার 48 সেন্টিমিটার। তারপরে কি বলেছেন, দ্য পেরিমিটার অফ দি স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আচ্ছা রেক্ট্যাঙ্গেল যেটা আছে দুজনের পেরিমিটার কি হবে সেম, তাহলে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারও কত হয়ে যাবে আমার 48 সেন্টিমিটার হয়ে যাবে। এরপরে কি বলেছে, হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আচ্ছা রেক্ট্যাঙ্গেলের লেন্থ দেওয়া আছে কত 16, রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত দেওয়া আছে 16। এইবার দেখো পেরিমিটার মানে কত হচ্ছে 48। তো পেরিমিটার মানে কি জানি আমরা 2 ইন্টু এল প্লাস বি, সেটা মানে কত দেওয়া আছে 48। তাহলে এল প্লাস বি মানে কত হয়ে যাবে, এল প্লাস বি মানে কত হয়ে যাবে 24। এল প্লাস বি মানে যদি 24 হয়, এল মানে যদি 16 হয়, তাহলে বি কত হবে, বি এর ভ্যালু হয়ে যাবে 8। তার মানে হোয়াট উইল বি দ্য
হোয়াট উইল বি দ্য এরিয়া। এইবার দেখো এরিয়া ক্যালকুলেট করতে বলেছে, বি পেয়ে গেলাম, বি যদি আমরা পেয়ে যাই, বি কত পেয়ে গেলাম 8 পেয়ে গেলাম, বি যদি আমরা পেয়ে যাই এল পেয়ে গেলাম, তাহলে এবারে বলো যে এরিয়া কত হবে, এরিয়া কত হবে এল ইন্টু বি মানে কত হবে 16 ইন্টু 8, 8 16 কত 128 সেমি স্কোয়ার। তাহলে কারেক্ট অ্যান্সার কত হয়ে যাবে আমার 128 সেমি স্কোয়ার, অপশন এ। বোঝা গেছে প্রত্যেকের? ক্লিয়ার। নেক্সট প্রবলেম করবো আমরা। দেখো নেক্সট প্রবলেম কি আছে আমাদের, দেখো কি বলেছে, দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড। দেখো একটা ট্রায়াঙ্গুলার ফিল্ড দেওয়া আছে, তার কি ক্যালকুলেট করতে বলেছে, তার এরিয়া দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড উইথ ইটস সাইড। দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার সাইডগুলো দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এক সেকেন্ড, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার সাইডগুলো কত দেওয়া আছে, তার সাইডগুলো দেওয়া আছে আমাকে দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের সাইড কত দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের সাইড বলেছে 60, তাহলে 60 বলেছে, আর কি বলেছে 175, আর কত বলেছে 185, তাই তো। দিয়ে কি বলেছে ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য ট্রায়াঙ্গুলার পার্ক হুজ সাইডস আর ইন দ্য রেশিও। আচ্ছা ট্রায়াঙ্গুলার পার্কে তারপরে কি দেওয়া আছে যে রেক্ট্যাঙ্গেল পার্ক এর সাইডের রেশিও কত দেওয়া আছে, এইটা দিয়ে কি বলেছে দ্য পেরিমিটার অফ দ্য পার্ক ইজ, পার্কের কি বের করতে বলেছে, পেরিমিটার বের করতে বলেছে। আচ্ছা এরপরে দেখো যদি আমি এটার এরিয়া ক্যালকুলেট করি, কি করে ক্যালকুলেট করব, ঠিক একই রকমভাবে। দেখো যখনই বড়টা দেওয়া থাকবে তোমরা দেখে মনে হচ্ছে কি স্কেল এন্ড ট্রায়াঙ্গেল বিষমবাহু ত্রিভুজ তো, কিন্তু না, তার আগে তোমরা একবার চেক করবে যে কোনোভাবে ট্রিপলেট ফাইন্ড করতে পারছি কিনা। দেখো তো যদি এটাকে 5 দিয়ে কাটি কত হবে 12, 5 দিয়ে কাটলে কত হবে এটা 35, 5 দিয়ে কাটলে কত হবে এটা 37, তাহলে 12 35 37 কি হয়ে যায় ট্রিপলেট হয়ে যায়। তাহলে যদি আমি বের করতে যাই দা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার ফিল্ড, আগে বলো ট্রায়াঙ্গুলার ফিল্ডের এরিয়া কত হয়ে যাবে, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু কি হয়ে যাবে 60 আর 175। তার কারণ কি যেটা লার্জেস্ট সাইড সেটা অলওয়েজ কাকে রিপ্রেজেন্ট করবে, হাইপোটেনাসকে রিপ্রেজেন্ট করবে। তাহলে কত হয়ে যাবে 60 ইন্টু কত হবে 175 হয়েছে, হাফ ইন্টু 60 ইন্টু কত হবে আমার 175। এইবার দেখো 2 দিয়ে যদি কাটি আমি, 2 দিয়ে কাটলে কত হবে এটা 30। এবারে দেখো তাহলে এটার এরিয়া কত পেয়ে গেলাম 30 ইন্টু কত পেলাম 175 সেমি স্কোয়ার। এইবার আমাকে কি বলেছে উইথ যে অ্যান্ড ইজ ইকুয়াল টু দ্যাট অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক, এটা কার সাথে সমান বলেছে, রেক্ট্যাঙ্গুলার পার্কের এরিয়ার সাথে। এইবার দেখো রেক্ট্যাঙ্গুলার পার্কের একটা সাইড যদি 21x হয় আর একটা যদি 10x হয়, তাহলে এদের যদি এরিয়ার ফর্মুলা বের করতে কি হবে লেন্থ ইন্টু ব্রেথ 21x ইন্টু 10x ইকুয়াল টু কত হয়ে যাবে 30 ইন্টু 175। এইবার দেখো ক্যান্সেলেশন করছি, যদি ক্যান্সেলেশন করি কি হবে, ক্যান্সেলেশন করলে কি হবে দেখো এই শূন্যর সাথে এই শূন্য কি হবে কেটে যাবে, 3 দিয়ে কাটলে কত হবে এটা 7 হবে, তাহলে x স্কোয়ার মানে কি হবে 7 দিয়ে কেটে দেবো, 7 দিয়ে যদি কেটে দিই কত হবে 7 দুগুণে কত 14, 7 দিয়ে কাটলে কত 7 25 কত হয় 175, তাহলে x স্কোয়ার মানে কত হবে 25, তাহলে x ইজিক্যাল টু কত হয়ে যাবে 5, x ইজিক্যাল টু 5। আমাকে কি চেয়েছে পেরিমিটার অফ দ্য পার্ক, পার্কের পেরিমিটার হয়ে যাবে কত 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কি হবে প্রস্থ, 2 ইন্টু 21 আর 10 যোগ করলে কত হবে 31, আর তার সাথে কত হচ্ছে x মানে কত হচ্ছে 5, 5 দুগুণে কত 10, তাহলে কত হয়ে যাবে 310 সেমি স্কোয়ার, 310 আর কত হয়ে যাবে মিটার স্কোয়ার, 310 মিটার স্কোয়ার। তার মানে কি হয়ে যাবে অপশন ডি, ডি ফর দিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দেখো ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজেস বাই 40%, একটা স্কোয়ারের সাইডকে আমি কত ইনক্রিজ করাচ্ছি, একটা স্কোয়ারের সাইডকে ইনক্রিজ করাচ্ছি কত পার্সেন্ট 40% ইনক্রিজ করাচ্ছি, দেন ইটস এরিয়া উইল বি ইনক্রিজ বাই। এবার দেখো 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যায় 2/5, মানে সাইড যদি প্রথমে 5 থেকে থাকে পরে কত হচ্ছে
5-এর কত ইনক্রিজ করছে 40%, 2 ইনক্রিজ করে 60 কত হচ্ছে 7 হচ্ছে। তাহলে এরিয়া বলো প্রথমে কত ছিল 5 স্কোয়ার মানে কত হবে 25, 7 স্কোয়ার মানে কত হয়ে যাবে 49। তাহলে এরিয়া কত হচ্ছে 25 থেকে কত হচ্ছে 49 হচ্ছে। এরিয়া তাহলে বাড়ছে না কমছে, বাড়ছে। কত বাড়ছে এরিয়া 25 থেকে 49 মানে কত বাড়ছে 24 বাড়ছে। 24 কততে বেড়েছে 25-এ বেড়েছে। আর পার্সেন্টেজ মানে কততে বাড়বে 100-তে বাড়বে, ইন্টু 100%। 25 দিয়ে কাটলে কত হবে 4, আর 4 24 কত হয়ে যাবে 96। তাহলে এরিয়া কত পার্সেন্ট বাড়বে 96% বাড়বে। বোঝা গেছে প্রত্যেকের, ক্লিয়ার সবার? এরপরে দেখো কি আছে। আচ্ছা শোনো, আজকে আমাদের এইখান পর্যন্ত ছিল। এবার দেখো তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, যেরকম বললাম যে নিজেরা আগে সলভ করার চেষ্টা করবে, পজ করবে, তারপরে আমার সলিউশন দেখবে। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, ঠিক আছে? আর তোমাদের আর কোন কোন টপিকের উপর ভিডিও দরকার তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। লাইক শেয়ার তোমাদের ইচ্ছে গেলে করবে, না ইচ্ছে গেলে না করবে, কিন্তু কমেন্ট অবশ্যই তোমরা করবে। ওকে, থ্যাংক ইউ।